অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখে নিজের মধ্যে ভালো অনুভূতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। উত্তর গাজা পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন বিতর্কিত মন্তব্য করেন। উত্তর গাজার ধ্বংসস্তূপে পরিণত হওয়া পরিস্থিতি দেখে কেমন অনুভূতি হচ্ছে এমন প্রশ্নের জবাবে কাটজ বলেন, একটি ভালো অনুভূতি, তাই নয় কি? তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, গাজার বর্তমান পরিস্থিতি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি ইসরায়েলের একটি পরিকল্পিত নীতির অংশ। তার ভাষ্য অনুযায়ী ইসরায়েলের লক্ষ্য হচ্ছে দেশটির নিরাপত্তা হুমকি চিরতরে দূর করা। কাটজ বলেন, আগের সামরিক কৌশলে ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ করে অভিযান শেষে ফিরে আসত, তবে বর্তমানে সেই নীতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন সেনাবাহিনী গাজার ভেতরে অবস্থান করছে এবং দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি আরো বলেন, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত বা নিয়ন্ত্রিত 3টি নতুন বসতি স্থাপনের জন্য বিশেষ আউটপোস্ট বা সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা করা হয়েছে। গাজায় দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো গাজায় বেসামরিক স্থাপনা ধ্বংস এবং প্রাণহানির বিষয়ে বারবার সতর্ক করে আসছে।